করিম জনাব ব্যারিস্টার রেজাউল করিম সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমাদের প্রাণপ্রিয় প্রার্থী, এ অঞ্চলের মাটি ও মানুষের নেতা, বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং জাতীয় সংসদের সাবেক সম্মানিত সংসদীয় কমিটির চেয়ারম্যান, বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব এবিএম আশরাফ উদ্দিন নিজানের, যারা এই আগামী নির্বাচনে পুলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন, তাদের অংশ বিশেষে আজকের এই প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই কর্মশালায় যিনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, এই রামগতি উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সংগ্রামী জননেতা জনাব সিরাজ উদ্দিন সাহেব, উপস্থিত রামগতি পৌরসভা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সৈয়দ মুর্তজা আল আমিন, উপস্থিত আজকের এই প্রশিক্ষণ কর্মসূচির মধ্যমণি, যারা ঢাকা থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন আপনাদেরকে প্রশিক্ষিত করার জন্য, সেই আমার দুই প্রিয় ভাই জনাব অ্যাডভোকেট জামাল উদ্দিন এবং অ্যাডভোকেট আশিকুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় পুলিং এজেন্ট ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি এই কর্মশালার মাঝখানে বক্তব্য দিচ্ছি এই কারণে যে এরপরে যে বাদবাকি দিক নির্দেশনা সেটি আমাদের অ্যাডভোকেট জামাল সাহেব প্রদান করবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা ইতিমধ্যে আপনাদের মেমোরিতে গেঁথে নিয়েছেন যে আশিক সাহেব যে বক্তব্য দিয়েছেন, কিন্তু সবচেয়ে ভালো হতো যদি আপনারা প্রয়োজনীয় নোট নিতে পারতেন। এই পরবর্তী আলোচনায় আপনারা দয়া করে যদি নোট নেওয়ার সুযোগ থাকে নোট নেবেন, কাগজ কলম না থাকলে মোবাইলেও নোট নেওয়া যায়, মোবাইলে নোট নেবেন, কারণ এই আলোচনাগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রিয় ভাই ও বোনেরা, অন্যান্য নির্বাচনে সাধারণত একজন করে পুলিং এজেন্ট থাকে প্রতি বুথে, আমরা কিন্তু 4 জন এ পর্যন্ত নিয়োগ করেছি। কারণ দেখা গেল আগামী এই 20-22 দিনের ওয়ার্কে কেউ যদি ব্যর্থতার পরিচয় দেন বা কোনো কারণে অসুস্থ হন, যাতে আমাদের রিপ্লেসমেন্টের সুযোগ থাকে। তাই আমাদেরকে যাতে এই এজেন্ট রিপ্লেসমেন্ট করা না লাগে, সেজন্য আপনাদের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, আপনারা আপনাদের সর্বোচ্চ দিয়ে এই দায়িত্বটুকু পালন করার চেষ্টা করবেন। প্রিয় ভাই ও বোনেরা, এতক্ষণ আশিক ভাই যে আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই পুলিং এজেন্ট কিন্তু অন্যান্য নির্বাচনের পুলিং এজেন্টের মতো নয়। কারণ এর আগে যারা পুলিং এজেন্টের দায়িত্ব পালন করতেন, তাদের দায়িত্ব ছিল শুধুমাত্র নির্বাচনের দিন। আর আজকে আপনাদের দায়িত্ব শুরু হবে এই 22 তারিখে, যে 22 তারিখে নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী আমরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করব। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে আপনাদের দায়িত্ব কিন্তু 22শে জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে এবং 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ জননেতা জনাব এবিএম আশরাফ উদ্দিন নিজান সাহেবের বিজয়ের মাধ্যমে আমরা এই দায়িত্ব শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এখন যে কথাটি আমি বলতে চাই, আপনারা এই দায়িত্ব কতটুকু পালন
পরিষ্কার হয়ে যাবে। আপনারা যেরকম জনাব ABM আশরাফুদ্দিন মিজান সাহেবের লাইসেন্সড এজেন্ট, মানে পুলিং এজেন্ট, মানে তার একদম নির্বাচিত প্রতিনিধি আপনারা, সেই রকমই আপনাদের যে আমলনামা, এই আমলনামা কিন্তু আমরা 12 তারিখে পাবো। কিভাবে পাবো সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে কিন্তু আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে যে একটা ভোট কেন্দ্রে কতটি ভোট কাস্ট হয়েছে এবং সেখানে আমরা কত পার্সেন্ট ভোট পেয়েছি, এইটার মাধ্যমেই কিন্তু আপনারা কি কাজ করলেন, কতটুকু কাজ করলেন আমরা বুঝতে পারবো। এর প্রশ্ন করবেন কেন? এর কারণ হচ্ছে যে এই যে আমরা প্রতিটি নির্বাচনী কেন্দ্রের জন্য যে আমরা কেন্দ্র কমিটি করেছি, এখন কিন্তু সকল কেন্দ্রকে আমরা কেবলা হিসেবে ঠিক করেছি যে সব কিছু হবে কেন্দ্রভিত্তিক। এই যে কেন্দ্র কমিটি, এই কেন্দ্র কমিটির আন্ডারে প্রতি হাজারে একটি ব্লক থাকবে। সেই ব্লকে আমাদের সামনে উপস্থিত এই পোলিং এজেন্ট ভাই ও বোনেরা, আপনারা কিন্তু বাধ্যতামূলকভাবে থাকবেন এবং অবশ্যই থাকবেন। অন্যান্য যারা প্রতিনিধি রয়েছেন তারা কেউ থাকতেও পারেন, নাও থাকতে পারেন, কোনোদিন থাকবেন, কোনোদিন থাকবেন না, কিন্তু আমাদের পোলিং এজেন্ট ভাই বোনেরা কিন্তু সব সময় থাকবেন। এবং তারা কি করবেন? তারা তো ভোট প্রার্থনা করবেনই, এর সঙ্গে সঙ্গে যেটা আশিক ভাই বললেন, এরপরে জামাল ভাইও বলবেন যে ভোটারদেরকে আইডেন্টিফাই করা, তারা কোথায় আছেন এবং এর মধ্যে আমাদের পজিটিভ ভোটার কিরকম, নেগেটিভ ভোটার কিরকম, এবং ভোটারদের যাতায়াতের জন্য কি বন্দোবস্ত রয়েছে, কারা বয়স্ক রয়েছেন, কারা ডিজেবল আছেন, চলাফেরা করতে পারেন না, কারা মারা গেছেন, কে বিদেশে আছেন এবং কি কি প্রতিবন্ধকতা আছে, এই সবগুলো কিন্তু আপনারাই আইডেন্টিফাই করবেন। এবং এর সমাধানের জন্য আপনারা প্রথমে আপনাদের যে কেন্দ্র কমিটি আছে সেই কেন্দ্র কমিটির সঙ্গে আলোচনা করবেন। ওনারা সমাধান করতে পারলে আলহামদুলিল্লাহ, না হলে আমাদের ইউনিয়ন কমিটি আছে যারা প্রতিটি কেন্দ্র মনিটরিং করবেন। একটা মনিটরিং কমিটি থাকবে ইউনিয়ন কমিটির আন্ডারে, এবং তাদের জন্য আমরা প্রতিটি 2টা ইউনিয়নের জন্য উপজেলা থেকে এবং পৌরসভা থেকে আপনার একটা উপজেলা মনিটরিং সেল থাকবে। এবং তারাও যদি সমাধান করতে না পারেন, সেই ক্ষেত্রে তারা প্রার্থী এবং প্রার্থীর যে নির্বাচনী প্রধান এজেন্ট রয়েছেন তার সঙ্গে আলোচনা করে এটা সমস্যার সমাধান করবেন। কাজেই আমরা কিন্তু এখানে একটি সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে একটি সুনির্দিষ্ট টার্গেট নিয়ে আমরা মাঠে নেমেছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দয়া করে আমাদের এই যে 2 জন সম্মানিত প্রশিক্ষক যারা কেন্দ্র থেকে অনেক বড় বড় ব্যক্তির কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন, এর মধ্যে প্রবাসী রয়েছেন, এর মধ্যে সাবেক সচিব রয়েছেন, নির্বাচন কমিশনে যারা ইতিপূর্বে দায়িত্ব পালন করেছেন সেরকম শীর্ষ কর্মকর্তা রয়েছেন, তাদের কাছ থেকে কিন্তু আমাদের এই 2 ভাই প্রশিক্ষণ নিয়ে এসেছেন। তারা আপনাদেরকে প্রশিক্ষিত করবেন। এবং মজার ব্যাপার হচ্ছে এই প্রশিক্ষণ কর্মসূচির আগে আমরা ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদেরকে নিয়েও আমরা একটা প্রোগ্রাম করেছি এবং এরপরেও আমাদের প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। এখানে যদি আপনারা কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে, আমরা ভবিষ্যতে আমরা আবারও বসবো। আমাদের আরো এক বড় ভাই জুয়েল ভাই ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আপনাদেরকে যে ট্রেনিং দেওয়া হলো সেই ট্রেনিং এর সারসংক্ষেপ লিফলেট আকারে আপনাদেরকে পৌঁছানো হবে ইনশাআল্লাহ। কাজেই আপনারা একদম খোলা মনে আনন্দ সহকারে কাজ করবেন, তাহলে আপনাদের কষ্টটা কম হবে। কারণ প্রতিদিন 8-10 ঘন্টা কাজ করা কিন্তু সহজ কথা না। আপনাদের যদি কাজে আনন্দ থাকে, আপনাদের কাজে যদি আপনার লক্ষ্য থাকে, ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে এই কাজটা সহজ করে দিবেন। আর একটা কথা আমি বলতে চাই আশিক ভাইয়ের সাথে সাথে কণ্ঠ মিলিয়ে, যে এই যে আপনারা যারা লাইসেন্সড প্রতিনিধি, ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের আশরাফুদ্দিন মিজান ভাই যখন এই নির্বাচনে ইনশাআল্লাহ বৈতরণী পার হবেন এবং বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে আসবেন, ইনশাআল্লাহ আমরা ওনাকে নিয়ে আরো অনেক বড় কিছু আশা করি। সে আশা আমাদের পূরণ হবে, সাথে সাথে আপনাদের আশাও পূরণ হবে। এর কারণ হচ্ছে আমাদের মিজান ভাই, আপনারা জানেন উনি কর্মী বান্ধব নেতা, উনি জনগণ বান্ধব নেতা, এবং যেসব প্রতিশ্রুতি আমাদের দলের চেয়ারম্যান সাহেব
জননেতা তারেক রহমান সাহেব করেছেন আমাদের দলের নেতৃবৃন্দকে নিয়ে, আমাদের দলের কর্মীদেরকে নিয়ে, আমাদের দলের ভাই বোনদেরকে নিয়ে, সেই প্রতিশ্রুতি পালনের জন্য আমাদের নিজান ভাই সচেষ্ট থাকবেন। কাজেই আপনারা কি পাবেন সেটা 12 তারিখ পর্যন্ত আপনার চিন্তা করার দরকার নাই। ইনশাআল্লাহ আপনাদের মনস্কামনা আমরা আল্লাহ পাক পূরণ করবেন এবং নিজান ভাই আপনাদের পাশে থাকবেন। কারণ আপনারা কিন্তু এটা কিন্তু মুছে ফেলা যাবে না যে আপনারা এই দীর্ঘ সময় আপনারা তার এই যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করেছেন এবং কে কি, আমি শুরুতেই যেটা বলেছি যে আপনারা কে কি দায়িত্ব পালন করলেন সেই আমলনামা কিন্তু আমাদের কাছে থাকবে। কারণ আমরা কেন্দ্র থেকেই দেখবো যে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে, এই ভোটের আমরা কত পার্সেন্ট পেয়েছি এবং অবশ্যই এই যে আমাদের সফলতা বা ব্যর্থতা যাই হোক সেটার কিন্তু অগ্রনায়ক আপনারাই থাকবেন। কাজেই আমি হুমায়ুন আহমেদের একটা গল্পের একটা শেষ লাইন নিয়ে আমার বক্তব্য শেষ করবো। উনি বলেছিলেন, ওনার একটা উপন্যাস উনি বলেছিলেন যে আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলেছে, প্রয়োজনে আমি তার জন্য জনম জনম কাঁদিব। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দয়া করে আপনাদের সর্বোচ্চ দিয়ে এই যে আমাদের কর্মশালা হলো, এই কর্মশালার দিক নির্দেশনা ফলো করে আপনারা জননেতা জনাব এবিএম আশরাফউদ্দিন নিজান ভাইকে বিজয়ী করার জন্য আগামী 22 তারিখ থেকে মাঠে ঝাঁপিয়ে পড়বেন এবং এর পূর্বে আপনাদের যেসব লজিস্টিক লাগে সেই সব লজিস্টিকের জন্য আপনারা ভোট কেন্দ্র কমিটির সভাপতির সঙ্গে কমিটির সঙ্গে যোগাযোগ করবেন, ইউনিয়ন কমিটির সঙ্গে যোগাযোগ করবেন এবং তার দরকার হলে উপজেলা কমিটির সঙ্গে কথা বলবে। আমি আপনাদের সফলতা, আমাদের সফলতা, সকলের সফলতা কামনা করে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।